হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে ব্যাম্বু ক্যাপ্টার অ্যানিমেশন। মানে ডোরেমনের যে ব্যাম্বু ক্যাপ্টার ছিল না, মাথার উপরে একটা ব্যাম্বু ক্যাপ্টার লাগিয়ে যেটা ঘুরতো, সেটাকে বলা হয় ব্যাম্বু ক্যাপ্টার। তো এই ব্যাম্বু ক্যাপ্টারের অ্যানিমেশনস কী করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ব্যাম্বু ক্যাপ্টার পিএনজি ডাউনলোড করেছি, যেটাকে আমি ট্রেস করব। তো কী করছি দেখো, লেয়ারটাকে লক করে দিলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এইটাকে ট্রেস করব। তার জন্য কি করছি দেখো, লাইন টুল ধরছি। ঠিক আছে, এরকমভাবে লাইন টুল ধরছি। ঠিক আছে, তো লাইন টুল ধরছি এরকমভাবে। সিম্পল একদম অ্যানিমেশনস, খুব সোজা অ্যানিমেশনস, বেশি খুব কঠিন না। হোয়াইট প্রেস করে আমি ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট এটাকে ফিল করে দিলাম। ঠিক আছে, জাস্ট এখানে, বা তুমি এন প্রেস করো, লম্বা লাইন নিয়ে না, জাস্ট একটা ভি প্রেস করে জাস্ট ঘুরিয়ে দাও। এবার আমি কি করছি, এখানে আবার সেম প্রসেস, আবার ওয়াই প্রেস করলাম, ব্রাশ টুল নিলাম। দেখো সেম জাস্ট এখানে একটা ধরে নাও, আমার এখানে সেম জাস্ট ধরে নাও একটা। ঠিক আছে, আবার জাস্ট সেম এখান থেকে ধরে এই যে জাস্ট ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইখানেও আমি কি করবো, এটাকে ফিল করে দেবো। ঠিক আছে, এইবার প্রবলেমটা হচ্ছে যে এইটা ঘুরবে এবং এটা থাকবে। তার জন্য কি করছি দেখো, আমি আমি এইখানে এর কালারটা চেঞ্জ করছি। ঠিক আছে, এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের দেখতে ভালো লাগে। নিচেরটাও একটু সলিড লেয়ার নিয়ে নিচ্ছি, হার্ড কালার। ঠিক আছে, বা একটু ডার্ক, যাতে আমাদের ভালো লাগে জিনিসটা। আর এর যে স্ট্রোক কালারগুলো আছে, এগুলোকে জাস্ট ক্লিক করে করে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তারপর ডিলিট করে দিচ্ছি যাতে আমাদের দেখতে ভালো লাগে, আর কিছুই না। এই ক্লিক একবার করে ক্লিক করবে আর ডিলিট করে দেবে। ঠিক আছে, তো তোমরা এরকম খুব ইজিলিভাবে ডিলিট করতে পারো, খুব একটা বড় কিছু ইয়ে না। তো এইবার আমি কি করব, এর উপরের পার্টটা বানাবো, এই যে উপরের পার্টটা। তার জন্য কী করবো, এটাকে আমি সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করে দেখো ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, নতুন একটা লেয়ার নিলাম। ঠিক আছে, এই যে নতুন একটা লেয়ার নিলাম। এবার আমি কি করব, এইটাকে ড্র করব। তার জন্য কি করছি, এখানে একটা সার্কেল ড্র করছি। এখানে আমি ফিল কালারটাকে আনফিল করে দিচ্ছি, ক্লিক করে সার্কেল ড্র করলাম। ঠিক আছে, এবং এখানেও একটা সার্কেল ড্র করলাম। এবার আমি কি করব, এখানেও একটা লাইন ড্র করছি এবং এখানেও একটা লাইন ড্র করছি। এবার আমি এটাকে সহজে এরকম টেনে ভি প্রেস করে জাস্ট এরকম গোল করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু জাস্ট কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আলাদা কিছুই না, জাস্ট। এবার এটার মধ্যে কালার দেবো, আই ড্রপার টুল দিয়ে কালার পিক। ঠিক আছে, এটা ডার্ক কালার, নিচ থেকে একটু ডার্ক নিলাম, একটু তোমাদেরকে একটু সেন্সটাকে লাগাতে হবে, আর মাঝে একটা ডার্ক কালার। ঠিক আছে, এইবার আমি এখানে ডেট ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো জাস্ট এটাকে একটু ঠিক করে দিই যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এবার এটা আলাদা লেয়ারে আছে, এটার কোনো কাজ নেই আর। ঠিক আছে, এবার আমি কি করবো, এই সার্কেলটা বানাবো। সার্কেলটাকে আমি কি করছি দেখো, নতুন আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ঠিক আছে, এইখানে গিয়ে আমি জাস্ট এটা শিফট ধরে একটা সার্কেল নিলাম। ঠিক আছে, এই সার্কেলটা নেওয়ার পরে আমি কি করছি, এর কালারটা হবে হোয়াইট কালার। লাইট ওভার ক্লিক করে জাস্ট এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এইখানে আমি কি করব, এই যে এখানে জাস্ট এরকম একটা লাইন ড্র করে নেবো। এই যে এন প্রেস করে সোজা লাইনই টেনে দিই, সব থেকে ভালো। আর অল্ট প্রেস করে করে এগুলোকে কপি করে নেবো, আমি হালকা করে কপি করে নেবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে। ওকে, আর এগুলোকে একটু কার্ভ করে দিচ্ছি যাতে আমাদের ভালো লাগে। এই যে কার্ভ করে দিলাম, আর এটা ছোট্ট করে দিচ্ছি একটু। ঠিক আছে, এরকমভাবে ছোট্ট। আর এটাকেও একটু ছোট্ট করে দেবো, এই যে এটাকেও একটু ছোটো করে দেবো। এই যে এটাকে কপি করে নেবো, কপি করে ঠিক আছে এটাকে রিভার্স করে দেবো এরকম, রাইট ক্লিক। ঠিক আছে, ট্রান্সফর্ম। ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যাল। দেখো খুব সুন্দরভাবে ভার্টিক্যাল হয়ে গেল, দেখতে পাচ্ছ? ওকে বন্ধুরা, এবার আমি কি করবো, এটাকে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F8 প্রেস করব, গ্রাফিক্স করে দিলাম। ওকে, এবার এটার মধ্যে আমি কী করবো, CCW জাস্ট দূরে গিয়ে F6 মারবো সবকটাতে, এবং এটাতে কী করব, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, এবং এটার মধ্যে আমি করে দেবো CCW। যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে অটো রোটেট, এখানে গিয়ে CCW। তাহলে দেখো খুব সুন্দরভাবে ঘুরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, এটাকেও তো আমাকে ভিতরে রাখতে হবে, না হলে কিন্তু এটা শেপটা চেঞ্জ হবে না। তার জন্য কী করবো, Ctrl Z মারছি। ঠিক আছে, তাহলে এবারে আমি কি করব দেখো ভালোভাবে, এইটা যে সিম্বল হয়েছে, সিম্বলের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, আবার F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, এইবার এইখানে করব অ্যানিমেশনটা। কেন করছি বুঝতে পারবে এখনই। F6 করলাম, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, অ্যান্ড রোটেটে গিয়ে CCW। এবার দেখো এটা ঘোরানোর কারণ হচ্ছে, কারণ এটা শেপটা রয়েছে এরকম টাইপ, আমারটা লম্বা আছে, তার জন্য কি করব, একটা স্টেপ বাইরে চলে এলাম। এইবার আমাকে এইটাকে এই শেপে বসাতে হবে। ট্রান্সফর্ম তুলে বসলাম,
জাস্ট এটাকে এরকম শেপটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট বসিয়ে দিলাম এরকমভাবে, দেখো খুব সুন্দরভাবে বসে গেল। এবার আমি কী করবো, এটাকে মাঝের লেয়ারে নিয়ে আসবো, তাহলে দেখো মিডলে হয়ে গেল। এবার দূরে গিয়ে আমি এখানে F5, ঠিক আছে, দেখো সোজাভাবে দেখো অ্যানিমেশনস হচ্ছে খুব সুন্দরভাবে। এবার বাইরে চলে এলাম আর নিচের লেয়ারটাকে ডিলিট। তো দেখো এই যে বাম্বু ক্যাপ্টারটা দেখো খুব সুন্দরভাবে। এবার আমি যদি এটাকে F5 মারি, ঠিক আছে, দেখো ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম, ভিতরে চলে গেলাম, কন্ট্রোল এন্টার মারছি, দেখো খুব সুন্দরভাবে দেখো ব্যাম্বু ক্যাপ্টারটা অ্যানিমেশন হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাম্বু ক্যাপ্টার অ্যানিমেশন হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্যাম্বু ক্যাপ্টারটা এবার উড়ে যাবে, তাই না? কী করে উঠবে? তার জন্য কী করবো, এখানে একটা গাইডলাইন অ্যানিমেশন করবো। তার জন্য কী করছি, এই যে রাইট ক্লিক এর ওপর অ্যাড ক্লাসিক মোশন গাইড করে দিলাম, ঠিক আছে। এইটাকে আমি এইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, হালকা করে একটুখানি শেপটাকে চেঞ্জ করছি এরকমভাবে, ঠিক আছে, ডোরেমনের মতো যেমন উড়ে যায়। আর এইটার মধ্যে আমি কি করব, এই ব্রাশ টুল দিয়ে হালকা করে দেখো এইখান থেকে শেপ নিয়ে এইরকমভাবে বার করে দিলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট ফ্রেমটাকে এটা সিলেক্ট করবো, এখানে এই যে সিলেক্ট ফার্স্ট ফ্রেম, এই যে সিলেক্ট, ঠিক আছে। এবং দূরে গিয়ে মনে করে আমি কি করছি, 7 সেকেন্ডে গিয়ে F6 মারছি, F6 মারলাম। অ্যান্ড এইটাকে গিয়ে এটাকে লাস্ট ফ্রেমে গিয়ে এখানে কানেক্ট করবো, ঠিক আছে, দেখো এখানে কানেক্ট করছি। কিন্তু এবার এখানে কি করবো, দূরে গেলে তো ছোটো হয়ে যাবে, তার জন্য কি করবো, ট্রান্সফর্ম টুল দিয়ে ক্লিক করে শিফট ধরে এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে। আর মাঝে গিয়ে রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখো খুব সুন্দরভাবে দেখো অ্যানিমেশন হচ্ছে ঠিকই, দেখো এইখান থেকে গেল, এই যে গেল। এবার এখানে কি করব, আমি আবার শেপটাকে চেঞ্জ করবো, এখানে গেল, এবার F6 মারলাম, হালকা করে এটাকে এরকম ঘুরিয়ে দাও, ঠিক আছে। আবার এইখানে যাও, এখানে আবার একটা F6 হালকা করে এখানে আবার একটু ঘুরিয়ে দাও, ঠিক আছে। আবার এইখানে গেলাম, আবার F6 এখানে হালকা করে এটাকে একটুখানি ঘুরিয়ে দাও, আবার দূরে গেলাম, আবার F6 হালকা করে এটাকে একটুখানি ঘুরিয়ে দাও এরকমভাবে। তাহলে দেখো এরকমভাবে কী হচ্ছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে। এবার এইখানেও গিয়ে শেপটা চেঞ্জ হচ্ছে, আবার একটা F6 এটা একটু হালকা করে এরকমভাবে ঘুরিয়ে দাও। তাহলে দেখো এখান থেকে যখন এই যে দেখতে পাচ্ছ, এই যে এবার এইখানে গিয়ে আমি আবার একটা F6, তাহলে এবার এটাকেও আমি একটু শেপটাকে আবার একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো এবার দেখি এখান থেকে বেরিয়ে গেল খুব সুন্দরভাবে একদম। এবার দেখো অ্যানিমেশনটা কেমন হলো, কন্ট্রোল এন্টার মারলাম, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা কত সুন্দরভাবে একটা ব্যাম্বু ক্যাপ্টার অ্যানিমেশন তোমাদেরকে করে দেখালাম। তো এরকম ধরনের অ্যানিমেশনস তোমরা হেলিকপ্টারের পাখা ওড়াতে গেলে এরকমভাবে অ্যানিমেশনস করতে পারো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে টিউটোরিয়ালটা ব্যাম্বু ক্যাপ্টার অ্যানিমেশনটা কী করে করতে তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।